পুরানো প্রাচীন ভবনে এক পরিবার বাস করত। তারা অনেক সুখে বাস করতেন সেই ভবনে। কিন্তু ভবনের মাঝে মাঝে অদ্ভুত ঘটনাগুলো ঘটতো। যেমন রাতে দরজা আপনা আপনি খুলে যেত, বাতিগুলো ঝিকমিক করতো, আর মাঝে এই বাতিগুলোর আবার কি হলো রে বাবা? সব কিছু না, হয়তো বাতাসের ধাক্কায় এমন রকম হয়। তাই হবে হয়তো। সব ঘটনাকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু এক রাতে তাদের ছোট্ট মেয়েটি হঠাৎ নিখোঁজ হয়ে গেল। সারা রাত ধরে খুঁজেও তাকে পাওয়া গেল না। মিনকি মা কোথায় আছি? পরের সকালে তারা মেয়েটির ঘরে গিয়ে দেখলো সেখানে কিছুই নেই, শুধু এক টুকরো কাগজে লেখা, তোমাদের মেয়েটিকে নিয়ে গেলাম। আমার মেয়েটিকে কোথায় নিয়ে গেছে গো? আরে কেঁদো না, দেখছি বাইরে সাহায্য পায় নাকি, চলো তারা বাইরে। স্থানীয় লোকদের সাহায্য চাইল। পরের দিন তারা ভবনের কিছু গোপন গল্প শোনে, যা ঘটেছিল সেখানে বহু বছর আগে। সেই গল্পের মধ্যে একটি ছিল এক ভূতের গল্প। বলা হতো বহু বছর আগে এই ভবনে এক সন্ন্যাসী বাস করতেন। তিনি ছিলেন খুবই দয়ালু এবং পরোপকারী। কিন্তু একদিন কিছু দুষ্ট লোক এসে তাকে নির্মমভাবে হত্যা করে। আমি মরে গেলেও এই বাড়িটা তোকে দেব না। তাহলে তুই মরে যা। তার আত্মা সেই থেকেই ভবনে বাস করতে থাকে, প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে। ভূতটি মৃত্যুতে অসন্তোষিত ছিল এবং তার প্রতিশোধের আগুন মিটেনি। সে তার হত্যাকারীদের পরিবারকে কষ্ট দিতে থাকে। তাদের মেয়েটিকে অপহরণ করাও সেই প্রতিশোধেরই অংশ ছিল। সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পরিত্রাণের চেষ্টা করলেও সফল হয়নি। অবশেষে এক বৃদ্ধ গুরু এসে তাদের সাহায্য পুরাণের মূল্যবান উপদেশ দিলেন, যা সত্যি শক্তিশালী ছিল। তিনি বললেন, তোমরা যদি সেই সন্ন্যাসীর আত্মাকে সন্তুষ্ট করতে পারো, সে শান্তি পাবে আর তোমাদের মেয়েকে ফিরিয়ে দেবে। গুরুজির উপদেশ অনুযায়ী তারা একটি বিশেষ পূজা আয়োজন করলো এবং সন্ন্যাসীর আত্মার প্রতি সম্মান জানিয়ে তার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করলো। কিছুক্ষণ পরেই বাতাসে এক মৃদু হাসির আওয়াজ শোনা গেল এবং মেয়েটি হঠাৎ করে ফিরে এলো, যেন কিছুই ঘটেনি। এরপরে ভবনে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পরিবারটি গুরুজির প্রতি কৃতজ্ঞ হয়ে উঠল এবং সেই পুরানো প্রাচীন ভবনে শান্তিতে বসবাস করতে লাগলো।